মাওলা কয় উযকুরুল্লাহ যিকরান কাসীরা, হে আল্লাহর বান্দা বেশি পরিমাণে জিকির করিও। আল্লাহ আলাউদ্দিন সাবের কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এমন ভাবে জিকির করছিল, জিকির করতে করতে 24 ঘন্টা আল্লাহর ফজল ও করমে জিকিরের হালাতে ছিল। সুলতানুল আসকার জারি হইয়া গেছিল, কলবি জিকির চালু হইছে। কলবি জিকির তোমারও যদি চালু হইয়া যায়, দুনিয়ার মধ্যে হাতের কাজ হাতে করতে থাকবা, মুখের কাজ মুখে করবা, ব্যবসার কাজ, চাকরির কাজ, স্ত্রী রাখার কাজ, ছেলে মেয়েকে পালার কাজ, কৃষি কাজগুলো সব করতে থাকবা। কিন্তু তোমার এই দিলের জিকির এমন ভাবে চালু হইছে, তোমার দিলের জিকির চলতে থাকবে। তুমি হাঁটবা জিকির হইতেছে, ঘুমাইবা জিকির হইতেছে, খাইবা জিকির হইতেছে। এইভাবে যদি তোমার এই ইঞ্জিনকে চালু করিয়া দিতে পারো, তোমার কলবকে যদি জারি করিয়াই দিতে পারো, দেখবা তখন তোমার আমল নামায় কিভাবে নেক অর্জন হইতেছে। ঘুমাইতেছ নেক যুক্ত হইতেছে, খাইতেছ নেক যুক্ত হইতেছে, তুমি স্ত্রী ব্যবহার করতেছ নেক যুক্ত হইতেছে, তোমার ছেলে মেয়েকে পালতেছ নেক যুক্ত হইতেছে। বান্দার তো কোনো কাজই নেকের বাইরে না। এর জন্য বান্দাকে ইবাদত করতে গেলে নিয়াতে খালেস করতে হবে। কোন কারণে আমি জিকির করি, ইবাদত করি, কৃষি কাজ করি, ছেলেকে রাখি, মেয়েকে রাখি, মাওলার হুকুম পালন করার জন্য করি না আমার খায়ের সাথে নাফসানিয়াতের জন্য করি। এইভাবে যদি তুমি তৈরি হইতে পারো, তাহলে দেখবা এই দুনিয়ার জিন্দেগিটা তোমার কত দামি। এই দুনিয়ার জিন্দেগি আখেরাত কামাইয়ের জায়গা হইয়া যাবে, তোমার জন্য এই দুনিয়ার জিন্দেগিও দামি হইয়া যাবে। তোমার মাওলার বান্দা, দুনিয়ার সময়টা তোমার নেকের পাল্লায় এমন ভাবে উঠবে, ইমানের হালাত এমন এক পর্যায়ে পৌঁছাইবে, হক্কুল ইয়াকিনের দরজায় যদি পৌঁছাও, আলাউদ্দিন সাবের কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহিকে তার আম্মা জান বিবাহ করার মাধ্যমে তার স্ত্রীকে তার পাশে আল্লাহ বাসর ঘরের মধ্যে দিল। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরেও কোনো খেয়াল হয় না। 4 দিনের দিন হঠাৎ করিয়া তার স্ত্রী তার শরীরে হাত দিল। হাত দেওয়ার পরে দেখে আল্লাহ আলাউদ্দিন সাবের কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবার মধ্যে আছে। যখন মুরাকাবার খেয়াল ছুটিয়া খেয়াল করলো কে জানি আমার গায়ে হাত দিয়েছে, হাত দেওয়ার পরে জিজ্ঞাসা করতেছে তুমি কে আমার গায়ে হাত দিলা? আল্লাহ তার স্ত্রী হঠাৎ করিয়া আল্লাহ বলিয়া ফেলাইল আমি তোমার মাসুকা, আমি তোমার মাসুকা। আল্লাহ তখন আলাউদ্দিন সাবের কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি আমার মাওলার দরবারে এমন মাসুক, মাওলার দরবারে এমনভাবে কবুল হইয়া গেছিল, তার আর নিজের অস্তিত্ব বলতে কিছুই ছিল না। মাওলার কুদরতি অঙ্গ প্রত্যঙ্গ নিজের হইয়া গেছিল। এ আল্লাহর বান্দা তখন আলাউদ্দিন সাবের কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি জজবার হালাতে বলিয়া ফেলাইল আমার মাওলা তো একমাত্র মাসুক, আর তো কোনো মাসুক নাই। এই যে আমার মাওলা একমাত্র মাসুক। এই যখন আলাউদ্দিন সাবের কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি এইভাবে চিল্লান মারিয়া উঠল, আল্লাহর সাথে সাথে মাওলার নূরের তাজাল্লিতে আল্লাহ আলাউদ্দিন সাবের কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহির মুখ থেকে যেই কথা বের হলো, তার স্ত্রী আল্লাহ শোনার সাথে সাথে আলাউদ্দিন সাবের কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহির থেকে যেই নূরের তাজাল্লি বের হইয়া গেল, তার কারণে তার স্ত্রী ঝলসিয়া ছাই হইয়া এমনভাবে বাতাসের সাথে মিলিয়া গেল, অস্তিত্ব পর্যন্ত আর খুঁজিয়াই পায় না। এইভাবে তুমি যদি মাওলার পাশে হইতে পারো, মাওলাকে যদি পাও, মাওলার মুহাব্বত অর্জন করতে পারো, দুনিয়ার মধ্যে তুমি এমনভাবে মিলিয়া মাওলার সাথে থাকতে পারবা,
মাওলার কুদরতে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো মাওলার কুদরতি অঙ্গ প্রত্যঙ্গে পরিণত হবে, তখন তোমার হাতগুলো আইনুহু আইনুল্লাহ, চক্ষুগুলো তোমার মাওলার কুদরতি চোখে পরিণত হবে। ইয়াদুল্লাহ, হাতগুলো মাওলার কুদরতি হাতে পরিণত হইয়া যাইবে। তোমার জেসেম মাওলার কুদরতি জেসেমে পরিণত হবে, তখন তুমি আমার মাওলার মোহাব্বতের সাথে মাওলার প্রেমের পরিয়া নিজের অস্তিত্ব বলি একমাত্র মাওলাকেই খুঁজিয়া পাইবা। মাওলার মোহাব্বতে তোমার নিজের সব বিলীন করিয়া একমাত্র মাওলার হইয়া যাবা। আর যদি তুমি মাওলার হইয়াই যাইতে পারো, এ গোলাম, তুমি মিনহা খালাকনাকুম, যেই দেহকে মাটির দ্বারা মাওলাই বানাইলো, এই দেহকে মাটির মধ্যে নিয়া ওয়াফিহা নুঈদুকুম, আমার মাওলা এই দেহকে মাটির মধ্যে নিয়া যখন তোমাকে কবরবাসী বানাইয়া ফেলাইবে, মাটির মধ্যে তোমাকে মিলাইয়া দেবে। ও গোলাম, খুব ভালো করিয়া খেয়াল করিয়া নিও, তখন তোমার কবরটার কোনো সাধারণ কবর থাকবে না। ওই কবরটা তখন রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, মাওলার জান্নাতের টুকরা মাওলাই বানাইয়া দেবে। যদি মাওলার জান্নাতের টুকরা তোমার কবর বানাইতে চাও, দুনিয়াকে দামি করিয়া নাও, দুনিয়াকে আখেরাত কামাই করার জায়গা বানাইয়া লও, নয়তোবা কিন্তু কপাল এমন ভাবে পড়বে। ও দুনিয়ার পাগলের দল, দুনিয়ায় কিন্তু থাকা যাবে না। যেই কবরে তোমার দেহকে রাখবে, সেই দেহ মাটির দেহ তো ওয়াফিহা নুঈদুকুম, সেই দেহ তো মাটির মধ্যে মাওলাই মিলাইয়া দেবে। কিন্তু তোমার এই রুহুর মধ্যে থেকে আমার মাওলা এক কুদরতি দেহকে বানাইয়া এই বান্দাকে এমন শাস্তি শুরু করিয়া দেবে। আমার মাওলার এই বান্দার এমন শাস্তি মাওলাই কবরে যদি মাওলার ইবাদতের মাধ্যমে নিজের জিন্দেগিকে গঠন করিয়া সময়কে ইবাদতে পরিণত করিয়া না যাইতে পারো, তখন আর ওই কবরটা স্বাভাবিক থাকবে না। আল্লাহ, কবরটা তখন হুফরাতুম মিন হুফারাইন নার, ওই কবরটা তখন জাহান্নামের টুকরা হইয়া যাইবে। ও কবরের যাত্রী, কবরের গজব, কবরের মধ্যে 99টা সাপ, কবরের আগুন তো আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না। যারা কালামে পাক বিশ্বাস করেন, হাদিসে রাসূল বিশ্বাস করেন, তারা ভালো করিয়া বিশ্বাস করিয়া নিয়েন, ওই কবরের মধ্যে মাওলায় আর স্বাভাবিক রাখবে না, কবরের মধ্যে কিন্তু আযাবের ব্যবস্থা করিয়া দেবে। এর জন্য যারা কবরে যাবেন না তাদের জন্য ওয়াজ না, যারা কবরে যাবেন তাদের হাতে ধরিয়া গেলাম, পায়ে পড়িয়া আপনাদের সামনে অনুরোধ করিয়া বলিয়া যাইতে চাই, হে আল্লাহর বান্দার মাওলার ইবাদতগুলো ছাড়িও না। ইবাদতের প্রধান ইবাদতের নাম নামাজ। এই নামাজকে জামাতের সাথে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়িও। হে আল্লাহর বান্দা, আজকের জুমার সময় আমি নামাজ পড়তে গেলাম, আল্লাহ দেখি রাস্তার মধ্যেও হাজার হাজার মানুষ দাঁড়ানো, কিন্তু ফজরের নামাজই আমি ওই মসজিদে পড়ছিলাম, কিন্তু দেখি নামাজের মধ্যে একটা কাতার। তখন আমি আশ্চর্য হইয়া গেলাম, কিভাবে সম্ভব জুমার সময় এত লোক হইল। আল্লাহ, জুমার সময় রাস্তার মধ্যেও মানুষ, ফজরের সময় এক কাতার কেন হইল? তাহলে আসলে মাওলারে বিশ্বাস করে না, এরা আসলে সামাজিক ইবাদত করে। আল্লাহ বুকে নামাজ পড়ে, আমি না পড়লে কেমন হয়? আমি দাদা হইলাম, দাড়ি না রাখলে কেমন হয়? উমুকে সমাজপতি হইল, টুপি পরিয়া মসজিদের নামাজ পড়তে যায়, আমি না গেলে মানুষ আমাকে কি বলে? আমি সমাজের ধনী মানুষ,
আমি যদি এখন মসজিদে না যাই আমাকে মানুষ কি